বন্ধু, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই ফুচকাওয়ালাকে দেখে আমার সারা জীবনের মতো ফুচকা খাওয়া চটে উঠে গেল। তো কি এমন দেখলাম, চলো তোমাদেরকেও দেখাই। এই ফুচকাওয়ালা ফুচকার জল তৈরি করছে নিজের হাত ধোয়া জল দিয়ে, আর সেই জল মানুষদের খাওয়াচ্ছে। কিন্তু তার সব কুকীর্তি রেকর্ড করে ফেলেছে সেখানে থাকা সিসিটিভি ক্যামেরা। এই কাকু সময় মতো সেখানে এসে তার সব কুকীর্তি মেয়েদেরকে দেখায়, ফলে তারা খুব রেগে যায় এবং ফুচকাওয়ালাকে তাড়িয়ে তার দোকান ভেঙে দেয়। কথাতেই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই ভাই একজন খৈনি লাভার। সে বিয়েবাড়িতে সবার সামনে খৈনি না খেতে পারায় তার মনটা খুব অস্থির হচ্ছিল, তাই সে ছুটে বাইরে চলে আসে। কিন্তু ভাইয়ের কপালটাই খারাপ, কারণ সেখানেই ছিল তার গার্লফ্রেন্ড। বেচারা খৈনির প্যাকেট বের করতেই ফেঁসে যায়। সে দেখে সামনে তার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। কাজ সবসময় নিজের সাবধানতার সাথে করা উচিত। এখানে এই লোকটির নিচ থেকে সিলিন্ডার বাগিয়ে বাগিয়ে গাড়ির ওপর তুলছিল, কিন্তু বেশি ক্যালি দেখাতে গিয়ে ঘটলো বিপদ। তার বাগিয়ে দেওয়া সিলিন্ডার ব্যাকে এসে তার মাথার উপর পড়ে। এই জন্য বলে, সাবধানতায় কাজ না করলে দুর্ঘটনা নিজের চোখের সামনে নাচানাচি করে। এখানে এই আপুকে দেখুন, বড় হেলতোলা জুতো সামলাতে না পেরে এত লোকের সামনে নিজের মানের জুত খাইয়ে বসে। বাচ্চাদের মন সর্বদা নিষ্পাপ হয়, কিন্তু বাচ্চারা কোনো ভুল করলে গার্জেনের উচিত সেটা তাকে বোঝানো। কিন্তু এই দৃশ্যটি দেখুন, সামনের সিটে এক প্রেগনেন্ট মহিলা বসেছিল। পিছন থেকে এই বাচ্চাটি তার সিটের মধ্যে বারবার ধাক্কা দিতে থাকে, আর বইটি তার হাত থেকে কেড়ে নিয়ে নিচে ফেলে দেয়। মহিলাটি তখন বিরক্ত হয়ে উঠে গিয়ে বাচ্চার মাকে সেটা জানায়, কিন্তু বাচ্চাটির মা সব কিছু শোনার পরেও উল্টে প্রেগনেন্ট মহিলাটিকে কথা শোনাতে থাকে। কিন্তু গায়ের জোরে সব কিছু হয় না বন্ধু। হঠাৎ তখনই দেখা যায় পিছন থেকে একজন উঠে বাচ্চার মার সিটে সজোরে ধাক্কা মারে। একেই বলে নির্বোধকে জ্ঞান দেওয়া। স্টেশনের এই সিটের মধ্যে বসে দাদু বেশ আরামই করছিল, কিন্তু পাশের এই বেয়াদব ছেলেটি দাদুর জিনা হারাম করে দেয়। সে দাদুর সাথে কেমন ফাজলামি শুরু করেছে দেখুন। বেয়াদব ছেলেটি দাদুর জুতো হাতে করে তুলে নিয়ে দিল চম্পট। কিন্তু এত কিছু কাণ্ড হয়ে গেলেও দাদু কিছুই টের পায়নি। মনে হয় দাদু দিদার স্বপ্নে হাবুডুবু খাচ্ছিল। যাক, দাদুর এতক্ষণে স্বপ্নের ঘোর কাটলো মনে হয়। এইবার শুরু হলো জুতো নিয়ে দাদুর চিরুনি তল্লাশি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? কিন্তু অনেক খুঁজেও দাদু আর তার জুতোর দর্শন পেল না। এটা মধ্যপ্রদেশের এক দোকানের সিসিটিভি ফুটেজ। ছেলেটি মোবাইল হাতে নিয়ে দোকানে বসতে গেলেই ঘটে এমন কাণ্ড। এখানে একটা সাপ ইঁদুরকে ধরার জন্য তাড়া করছে। ভাগ্যিস সেটা ছেলেটির চোখে পড়েছিল, না হলে আজ ছেলেটির খবর ছিল। দুষ্টুমির একটা লিমিট থাকে, কিন্তু এখানে এই ছেলেগুলো সব লিমিট ক্রস করে ফেলে। একবার দেখুন এরা কেমন বাইকের ইঞ্জিন স্টার্ট করে ট্রেনের ভিতরে জলের ফোয়ারা দিচ্ছে। কি বন্ধুরা, দেখলেন তো? তো এদের মতো দুষ্টুমি কারা কারা করো কমেন্টে জানিও। এবার এই কাকুর কাণ্ড দেখুন। কাকু এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, লোকজন কখন খালি হবে। অনেকক্ষণ দাঁড়ানোর পর কাকুর স্বপ্ন পূরণ হলো। আরে আরে, কাকু এটা কি করছে? কাকু তুমি এটা কি করলে? যদি কাকিমা তোমার এই ভিডিওটা দেখে তাহলে তোমার অবস্থা কি করবে সেটা তুমি একবারও ভেবেছো? এবার এই দাদুকে দেখুন। মেয়েটির নাচ দেখে দাদুর মন একেবারে উতাল পাতাল হতে শুরু করেছে। তাই বাসটাকে সে ছেড়ে দিল, কারণ দাদু এটা ভাবতে শুরু করলো যে বাস চলে গেলে আরও বাস কত আসবে, কিন্তু এমন নাচ আর কোথাও পাবে না। বন্ধুরা, মেয়েদের চক্কর কতটা মারাত্মক হতে পারে তা দেখুন একবার। এই মেয়েটি এখানে দাঁড়িয়ে নাচ করছিল, আর সেটাই শেয়ার যেতে যেতে ভিডিও রেকর্ড করতে থাকে। কিন্তু তারপর দেখুন কি হলো। রাস্তাঘাটে আজকাল প্র্যাঙ্ক ভিডিও মানুষকে চরম দুর্দশার মধ্যে ফেলেছে। এখানে এই লোকটি বড় একটা কার্টুন নিয়ে পাশের একজনের সাথে প্র্যাঙ্ক করলো। তবে লোকটি কিন্তু ভীষণ রেগে গিয়েছে। এই কাণ্ডকে ঘটিয়েছে তা যদি লোকটি জানতে পারতো, তাহলে সে লোকটিকে যে কী করতো তার বলার ভাষা নেই। বন্ধু, যদি কখনো কাউকে বিশ্বাস করেন তো সেটা আপনি আপনার পাশের লোককে করুন,
কিন্তু ভুলেও আপনি আপনার বন্ধুকে বিশ্বাস করবেন না। এখানে দেখুন, এই ছেলেটি তার বন্ধুকে বলেছিল জল খাওয়াতে, তাই তার বন্ধুর জন্য এই ছেলেটি কেমন স্পেশালভাবে জল নিয়ে যাচ্ছে দেখুন। ডাস্টবিন থেকে গ্লাস তুলে সেই গ্লাসে জল ভর্তি করে নিয়ে গিয়ে সে তার বন্ধুর হাতে দেয়, আর বন্ধুর এই ভালোবাসায় খুশি হয়ে বেচারা বন্ধু সেই জল খেতে শুরু করে আর তাকে ধন্যবাদ জানায়। थैंक्स। इतने तेजस्वी लोग हैं हमारे पास। তবে সবাই কিন্তু এমন হয় না, কিছু কিছু বন্ধু আবার উপকারীও হয়। এই ছেলেটি তার বন্ধুদের নিয়ে এই মেয়েটিকে প্রপোজ করতে আসে। তো দেখলেন তো, বন্ধুদের বাঁদরামির জন্য বেচারা মেয়েটাকে হারালো। এখানে এক প্রেমিক প্রেমিকা হোটেলে খেতে এসেছিল। খাওয়ার পর ছেলেটি তার গার্লফ্রেন্ডের কাছে টিস্যু পেপার চাইলে তার গার্লফ্রেন্ড তাকে পায়ের থেকে মজা খুলে তার হাতে দেয়। জানে না মেয়েটি তার বয়ফ্রেন্ডের ওপর কোন অপরাধের বদলা নিল। আচ্ছা, এবার বুঝলাম, আসলে এখানে ছেলেটি গার্লফ্রেন্ডকে পাশে রেখে মোবাইলের ভিতরে ঢুকে গিয়েছিল, তাই তার গার্লফ্রেন্ড এমনটা করেছে। এখানে রাস্তায় লোক খাওয়ানো হচ্ছিল, তখন সবার মাঝে এই ছেলেটা কি কাণ্ড করলো একবার দেখুন। तेरी दादागिरी निकाल दूंगा मैं। এই দুটি লোক রাস্তার ধার ধরে যাচ্ছিল, আর তখনই এই গাড়িটি কোণ ঘুরে অন্য রাস্তায় যাওয়ার সময় এই লোকটিকে কেমন বিপদে ফেললো দেখুন। বিয়ে বাড়িতে খাবারের পাতা তোলার সময় এই ছেলেটির সাথে কি ঘটনা ঘটলো একবার দেখুন। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? বেচারার বিয়ে বাড়ি খাওয়ার ইচ্ছায় পুরো জল ঢেলে দিল। বন্ধু, আপনার আশেপাশে কি ঘটছে তা সবসময় নজরে রাখা উচিত, না হলে কখন কি ঘটে যায় তা কেউই বলতে পারে না। এই লোকটি বিনা কারণে কুকুরটাকে মারতে এলো, কিন্তু কপাল ভালো থাকায় কুকুরটা সেখান থেকে সরে গেলে লোকটি ব্যালেন্স হারিয়ে মুখ থুবড়ে সেখানে পড়ে যায়। একদিন চিড়িয়াখানায় লোকটি কুমিরের পিঠের উপরে বসে কুমিরকে কিছু একটা বলছিল, কিন্তু ভর্তি দর্শকের সামনে লাঠি দিয়ে বোঝাতে গিয়ে ভাইসব তাদের প্রেস্টিজের মধ্যে জল ঢেলে দেয়। তার ফলে কুমিরটা কিভাবে তার অপমানের বদলা নিল দেখুন। उतर उतर नीचे उतर। अभी तेरे को मैं उठा के नीचे फेंक डालूंगा। তো ভিডিওটি শেষ করব দুটি মজার দৃশ্য দেখিয়ে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের নেক্সট পার্টের ভিডিওগুলো দেখবেন। এই বৌদির সাথে এমনটা করা কি উচিত হলো নাকি ঠিক হলো না, কমেন্ট করে যাবেন কিন্তু।